ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 1। সেমিস্টার 1 মানে তোমরা এবছরে যারা নতুন কলেজেতে জয়েন করেছো, তোমাদের কলেজে তো ক্লাস শুরু হয়ে গিয়েছে, আমার কোচিংয়েও তো ক্লাস তো শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট পড়াচ্ছি, আর চ্যাপ্টার আমি যেটা শুরু করেছি সেটা হলো ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার। আচ্ছা, আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। মধ্যে আমার ক্লাসগুলো ফলো করবে, দেখবে আমি ক্লাসে যে অঙ্কগুলো করাই সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সাম, এবং সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। তো পরীক্ষার অঙ্কগুলো কিন্তু ওখান থেকেই কিন্তু আসে। তো আজকের আমি একটা ডেপ্রিসিয়েশনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আমি করিয়ে দিচ্ছি। অঙ্কটাকে আমি একটু পড়ে দিচ্ছি, দেখো। যথারীতি যখন আমি ইউটিউবে আপলোড করবো, প্রবলেমটাকে আমি দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানে গেলে লিঙ্ক পাবে, সেখান থেকে কিন্তু অঙ্ক মানে প্রবলেমটাকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটাকে আমি একটু পড়ে দিচ্ছি, দেখো কী বলেছে। খুব ইম্পর্টেন্ট সাম এটা। বেশি অঙ্ক করাবো না, একটা চ্যাপ্টার থেকে মোটামুটি 6টা-7টা অঙ্ক করে অঙ্ক আমি করিয়ে দিই, দেখবে পরীক্ষাতে ওর মধ্যে থেকে তোমাদের কিন্তু অঙ্ক থাকবে। কি সে ইন্টারনাল বলো আর কি তোমাদের এক্সটার্নাল, যেটা বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়, দুটোর বেলাতে। আচ্ছা, কি বলছে? বলছে যে মেসার্স বাজাজ অ্যান্ড কোম্পানি ক্লোজ দেয়ার অ্যাকাউন্টস অন 31st মার্চ এভরি ইয়ার। তো ওদের বছর তার মানে শেষ হচ্ছে কিন্তু 31st মার্চে, তার মানে কোম্পানিটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফলো করছে, ঠিক আছে? 31st মার্চ এভরি ইয়ার দে পারচেজ মেশিনারি অ্যাজ আন্ডার। তাহলে ওদের বছর শেষ হচ্ছে 31st মার্চ, তার মানে এরা কিন্তু মানে ফিনান্সিয়াল ইয়ার ফলো করছে, মানে 1 এপ্রিল থেকে এদের বছর শুরু হয় আর 31st মার্চে গিয়ে কিন্তু এদের বছর শেষ হয়। আর যারা ক্যালেন্ডার ইয়ার ফলো করে তাদের 1 জানুয়ারিতে বছর শুরু হয় আর 31 ডিসেম্বরেতে গিয়ে বছর কিন্তু শেষ হয়। তো এই আমাদের সবার আগে কিন্তু দেখে নিতে লাগে যে অ্যাকাউন্টিং ইয়ারটা কিন্তু কবে ক্লোজ হয়, ঠিক আছে? তাহলে 31st মার্চ বলে দিয়েছে মানে অবশ্যই এরা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার ফলো করছে। বলছে দে পারচেজড মেশিনারি অ্যাজ আন্ডার, কি বলে দিয়েছে? অন 1/7/2020 বলেছে পারচেজড সাম মেশিনারি কস্টিং ₹1,20,000। তারপর বলছে 1/1/21 পারচেজড সাম মেশিনারি কস্টিং ₹1,20,000, দুটোই 1,20,000। নেক্সট বলছে 1/10/21 পারচেজড সাম মেশিনারি কস্টিং ₹20,000। আচ্ছা, নেক্সট বলছে যে on 1/1/2022 purchased a new machine for ₹60,000। এবার বলছে যে one machine costing ₹40,000 which was purchased on 1/7/20 was sold for ₹12,000 on 1/4/2022। এবার বলছে they charge depreciation at the rate of 33 1/3% on the written down value method। written down value method মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। যাই রিটেন ডাউন ভ্যালু মেথড, তাই ডিমিনিশিং ব্যালেন্স মেথড, তাই আমাদের রিডিউসিং ব্যালেন্স মেথড, ঠিক আছে? আর 33 1/3% এটাকে আমরা কিন্তু ফ্র্যাকশনে নিয়ে নেবো, মানে 1/3 করে করবো, কারণ 33 1/3% মানে 33.33% তুমি যদি করো তাহলে ফ্র্যাকশনের জন্য কিন্তু 1-2 টাকার আমাদের ডিফারেন্স আসতে পারে। সেক্ষেত্রে 33 1/3%কে বা 33.33%কে ফ্র্যাকশনে করে নেওয়াটা অনেক বেটার হয়, মানে আমরা কিন্তু 1/3 করবো, বুঝতে পারলে? যেরকম 25% মানে আমরা ফ্র্যাকশনেতে লিখি 1/4, 20% মানে আমরা ফ্র্যাকশনেতে যেরকম লিখতে পারি যে 1/5, সেরকম 33 1/3% মানে আমরা ফ্র্যাকশনেতে লিখতে পারি এটাকে কিন্তু 1/3। যেরকম 66 2/3% এটাকে আমরা কিন্তু ফ্র্যাকশনে লিখতে পারি 1/6 মানে 6 মানে 1/6। যাই হোক, এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু শিখতে লাগবে, ঠিক আছে? কারণ এগুলোকে যদি আমরা পার্সেন্টেজে রাখি 33.33% কি তোমার 66.67%, এগুলো কিন্তু ফ্র্যাকশনের জন্য কিন্তু 2-3 টাকার কিন্তু আমাদের ডিফারেন্স এসে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এগুলোকে কিন্তু যদি মানে ফ্র্যাকশনে যদি কনভার্ট করে নিই, মানে পার্সেন্টেজে রাখলে এগুলো 1-2 টাকার কিন্তু আমাদের ডিফারেন্স আসতে পারে। 33.33%-এর কথা বললাম বা 66.67%-এর কথা বললাম, এই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজগুলোকে কিন্তু ফ্র্যাকশনেতে আমরা কনভার্ট করব, ঠিক আছে? তো 33 1/3% মানে হলো আমরা ফ্র্যাকশনে লিখবো 1/3। যদি বলে 66 2/3% মানে 66.67%, এটাকে আমরা ফ্র্যাকশনে লিখবো 2/3, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে they have the practice to charge depreciation for the full year even if the machinery is used for a part of the year। এই কথাটা কিন্তু ওরা কিন্তু বলে দিল, মানে একদিনও যদি মেশিন ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু পুরো বছরের ওরা কিন্তু ডেপ্রিসিয়েশন দিতে বলেছে, ঠিক আছে? বছরের মানে কোনো পার্ট অফ দ্য ইয়ারের জন্য যদি মেশিনারিটা যদি ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন ওরা কিন্তু দিতে বলেছে। তো বলেছে প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ মেসার্স বাজাজ অ্যান্ড কোম্পানি ফর 3 years
ended 31st March 2021, 31st March 2022 and 31st March 2023। তার মানে আমাদের কিন্তু 3 বছরের ওরা আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ওপেন করি। আচ্ছা, এইখানটা আমি অ্যাকাউন্টটাকে ওপেন করছি, আর এই জায়গাটা আমি কিন্তু একটু মানে এগুলোকে পারবো, তোমার হচ্ছে কি ওয়ার্কিংসগুলোকে। তাহলে লিখছি এখানে 3 বছরে আমরা লেজারটা নেব। তাহলে লিখি যে বুকস অফ, যেভাবে মানে প্রফর্মা দিচ্ছে এইভাবে কিন্তু করবে, বুকস অফ বাজাজ অ্যান্ড কোম্পানি, বুকস অফ বাজাজ অ্যান্ড কোম্পানি। নিচে লেখো যে মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট দিয়ে দাও, এখানে দাও ডেবিট, এদিকে দাও ক্রেডিট। এতখানির মধ্যে আমাদের হয়ে যাবে, কারণ ওয়ার্কিংসের জন্য জায়গা ছাড়তে হবে। তো মধ্যখান থেকে আগে ডিভাইড করে নিলাম, অ্যামাউন্টের কলাম দিলাম, একটা জার্নাল ফোলিও দিয়ে দেবে, আর ডেট কলামটা কিন্তু আমাদের খুব মাস্ট, এদিকে দেবে ডেট কলাম। ঠিক আছে, ডেটটা কিন্তু আমাদের ভাইটাল। এদিকেও লেখো যে ডেট, এটা হলো ডেট কলাম, এটা পার্টিকুলার্স, আর এইখানটা আমরা করবো অ্যামাউন্ট, এখানটা আমরা লিখবো অ্যামাউন্ট, আর এখানটা একটা জার্নাল ফোলিওর কলাম করে দিলাম। কোনো কাজ করতে লাগবে না, কিন্তু প্রফর্মা তো মেনটেন করতে লাগবে। আচ্ছা, তাহলে কলামগুলোতে লিখে দিই, এটা হলো আমাদের ডেট, এটা হলো আমাদের পার্টিকুলার্স, এটা হলো আমাদের পার্টিকুলার্স, এটা হলো আমাদের জার্নাল ফোলিও মানে জেএফ, এটা হলো অ্যামাউন্ট, এটা হলো অ্যামাউন্ট লিখলাম রুপিস, এদিকেও আমাদের ডেট, এখানটা আমি লিখলাম পার্টিকুলার্স, এখানটা আমি লিখলাম পার্টিকুলার্স, এখানটা আমি লিখলাম জেএফ, আর এখানটা আমি লিখলাম অ্যামাউন্ট, আর এইখানটাতে আমি এই স্পেসটাতে আমি কিন্তু ওয়ার্কিংস করব। ঠিক আছে, বোর্ড তো নিশ্চয়ই দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে তাহলে ওরা আমাদের কি বলেছে দেখো, কবে ওরা মেশিনারি কিনেছিল না, প্রথমে বলেছে ওরা যে on 1/7/2020 পারচেস করেছে তোমার 1,20,000। ঠিক আছে, তাহলে লিখি এখানে যে 1/7/2020, আমি লিখলাম টু ব্যাংক অ্যাকাউন্ট, আমি লিখলাম টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দিলাম পারচেস, ব্র্যাকেটে লিখে দিলাম পারচেস 1,20,000, 1,20,000। নেক্সট, হ্যাঁ, পারচেসের ডেট কবে দিয়েছে দেখো, নেক্সট ওরা পারচেসের ডেট দিয়েছে দেখো 1/1/2021 বলেছে পারচেস নিউ মেশিনারি কস্টিং 1,20,000। দেখো 1/1/2021 মানে এটা যদি ক্যালেন্ডার ইয়ার হতো তাহলে কিন্তু আমাদের এটা পরের বছরে চলে যেত, পরের অ্যাকাউন্টিং ইয়ারে চলে যেত। যেহেতু এটা ফিনান্সিয়াল ইয়ার আমাদের মার্চে বছর শেষ হবে, কাজে 1/1/21 কিন্তু আমাদের 2021 বছরের মধ্যেই পড়বে। ঠিক আছে, তাহলে 1/1/21 এ লিখি 1/1/2021, তাহলে লিখি যে টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখলাম যে পারচেস, ব্র্যাকেটে লিখলাম যে পারচেস, তাহলে 1,20,000। আচ্ছা, আমাদের নেক্সট ট্রানজাকশন একবার দেখে নাও কোন বছরে আছে, কবে আছে, এই বছর আর কোনো ট্রানজাকশন আছে কিনা। নেক্সট আমাদের ট্রানজাকশন বলে দিয়েছে 1/10/2021, এটা কিন্তু আমাদের 21-22 বছরের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, কারণ 31st March 2021 কিন্তু বছর শেষ হচ্ছে। তো 1/10/2021 কিন্তু মানে 21-22 মানে ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ারের জন্য। তার মানে এই বছরে আমাদের আর কোনো ট্রানজাকশন নেই, তাহলে আমরা শুধু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে বসিয়ে দেবো। তাহলে ক্রেডিট সাইডে লিখি 31st March 2021, লিখি যে বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এবার আমাদের কিন্তু একটু ওয়ার্কিংস করতে লাগবে। এইখানটায় আমি এইখানটায় আমি ওয়ার্কিংস করছি, এই নিচেরটা, এইখানটা আমাদের অঙ্কটা ধরবে, কারণ অনেকগুলো ওয়ার্কিংস করতে হবে। এইখানটা আমি লিখছি যে ওয়ার্কিংস এটা নাম্বার 1 লিখছি যে ডেপ্রিসিয়েশন ফর 2020-21। দেখো হিসেব মতন কিন্তু এই ফার্স্ট যে অ্যাসেটটা এটা কিন্তু আমাদের 9 মান্থ ইস্যু হচ্ছে, মানে 9 মান্থ ইউজ হচ্ছে।
17/2020 মানে জুলাই মাসে পারচেস করেছিল। তো জুলাই থেকে মার্চ তুমি কাউন্ট করো, আমাদের 9 মান্থ হবে। আর এই অ্যাসেটটা কিন্তু আমাদের 3 মান্থ ইউজ হচ্ছে, কিন্তু যেহেতু ওরা বলে দিয়েছে যে পার্ট অফ দ্য ইয়ার ইউজ হলো, কিন্তু ফুল ইয়ারে ডেপ্রিসিয়েশন করতে লাগবে, কাজে দুটো অ্যাসেটের উপরে কিন্তু আমরা পুরো বছরে ডেপ্রিসিয়েশন নেব। তাহলে ডেপ্রিসিয়েশন ফর 2020-21 আমি তাহলে দেখাচ্ছি, দেখো 1,20,000 ইন্টু 1/3 বলেই দিয়েছি আগে আমি, আবার করবো প্লাস 1,20,000 ইন্টু 1/3, তার মানে এখানটা আমাদের 40,000 রুপিস আর এখানটাও আমাদের 40,000 রুপিস, তার মানে 80,000 রুপিস, 80,000 রুপিস। তাহলে এখানে আমি ডেপ্রিসিয়েশন লিখলাম 80,000 টাকা, ডেপ্রিসিয়েশন লিখলাম 80,000 রুপিস, ঠিক আছে। তাহলে ডেপ্রিসিয়েশন লিখলাম 80,000 রুপিস। এবার আমরা ব্যালেন্স করব, তাহলে 2,40,000 রুপিস, 2,40,000 রুপিস টোটাল হলো। তাহলে আমরা লিখবো বাই ব্যালেন্স সিডি 31 মার্চ 2021 এ বাই ব্যালেন্স সিডি। তাহলে আমাদের ব্যালেন্স কত আসছে দেখে নাও, ব্যালেন্স আসছে তোমার 2,40,000 থেকে 80 মাইনাস করলে 1,60,000 হয়, 1,60,000 টাকা হয়, ঠিক আছে। 1,60,000 এটাকে আবার নেক্সট ডেতে আমরা বিডি করব, মানে 1/4/2021 টু ব্যালেন্স বিডি। তাহলে আমরা লিখলাম 1,60,000। আচ্ছা, এই বছরে আমাদের ট্রানজাকশন কি আছে দেখে নিই। বলছে যে 1/10/21 এ পারচেজ করেছে তোমার 20,000 রুপিস। 1/10/21 1/10/2021 এ লিখি আমরা টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখলাম পারচেজ, কত আছে আমাদের 20,000 রুপিস। নেক্সট পারচেজ আমাদের কবে বলেছে দেখো, এটা আমাদের 2021-22 বছর আমরা করছি। প্রথমটা করলাম 2021, এটা আমরা করছি 2021-22। তো বলছে যে 1/1/22 তে পারচেজটা নিউ মেশিন ফর ₹60,000, এটাও কিন্তু আমাদের এই বছরের মধ্যেই পড়ছে, মানে 21-22 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই আমাদের পড়ছে। তো 1/1/22 তে ওরা অ্যাসেট পারচেজ করছে 60,000। তাহলে আমরা লিখি যে 1/1/2022, আবার লিখি টু ব্যাংক অ্যাকাউন্ট 60,000, ব্র্যাকেটে লিখলাম পারচেজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব ডেপ্রিসিয়েশন। এইখানে আমি লিখছি যে এটা নাম্বার 1, এটা নাম্বার 2, ডেপ্রিসিয়েশন ফর 2021-22। দেখো, ডিমিনিশিং ব্যালেন্স মেথড যেহেতু বলেছে, আমরা কিন্তু এই ব্যালেন্সটার উপরে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন করবো, আর যে নতুন অ্যাসেটগুলো কিনেছে ওগুলোর উপর আমরা ডেপ্রিসিয়েশন দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এই 1,60,000 এটার উপরেও ফুল ইয়ার হবে, মানে 1/3 প্লাস তোমার এই 20,000 এটার উপরেও ফুল ইয়ার হবে ইন্টু 1/3, কারণ পার্ট অফ দ্য ইয়ার ইউজ হলো, ওরা বলে দিয়েছে কিন্তু পুরো বছরে ডেপ্রিসিয়েশন দিতে হবে। এই যে 60,000 টাকা, এটার উপরেও কিন্তু আমরা ফুল ইয়ারে ডেপ্রিসিয়েশন দেব, 60,000 ইন্টু 1/3, তাহলে কত হয়? তো 1,60,000-কে 3 দিয়ে ডিভাইড করি, কত হয় দেখো, 53 তোমার হচ্ছে কি 333, ঠিক আছে। এইটা করলে 20,000-কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 6667, আর 60,000/3 মানে হলো আমাদের 20,000। তাহলে এটাকে টোটাল করলে কত হয়, মানে এটা হলো আমাদের 60,000 আর 20,000, 53 আর 6 এ 59, মানে 60, আর ওখানে হলো 20,000, মানে 80,000 হলো আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা লিখি ডেট দি 31 মার্চ 2022 বাই ডেপ্রিসিয়েশন, বোঝা গেল নিশ্চয়ই। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আমরা লিখবো কত টাকা, 80,000 রুপিস। আবার ব্যালেন্সটা, তাহলে এখানে হলো আমাদের 2,40,000 রুপিস, 2,40,000
2,40,000 রুপিস, আবার ব্যালেন্স হলো আমাদের 1,60,000 রুপিস। এখানে ডেট দিই 31 মার্চ 2022 বাই ব্যালেন্স সিডি। আবার 1/4/22 তে লিখি যে টু ব্যালেন্স বিডি। আমাদের হলো কত? 1,60,000, 1,60,000 টাকা। এবার দেখো কি বলেছে, এটা আমাদের লাস্ট ইয়ার করবো এবার আমরা, মানে 22-23 ইয়ার। এবার কি বলছে যে ওয়ান মেশিন কস্টিং রুপিস 40,000 which was purchased on 1/7/2020 was sold for rupees 12,000 on 1/4/2022। যখনই কোনো অ্যাসেট সেল হয় তখন আমাদের কি করতে লাগবে না, ডেট অফ পারচেস থেকে শুরু করে ডেট অফ সেল অবধি, হ্যাঁ, ওর টোটাল ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমাদের রিটেন ডাউন ভ্যালু বার করে নিতে লাগবে। ঠিক আছে, অ্যাসেট থেকে তার আপ টু ডেট ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু। সেই রিটেন ডাউন ভ্যালুর সাথে আমাদের সেল ভ্যালুকে কম্পেয়ার করলে আমরা প্রফিট বা লস পেয়ে যাই। ঠিক আছে, তাহলে ওরা কি বলেছে যে 1/4/2022 তে ওরা সেল করছে কোনটা না, যেটাকে ওরা কিনেছিল হচ্ছে কি 40,000 রুপিস দিয়ে 1/7/2020 তে। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্কিংস করি এখানে। এটা হলো ওয়ার্কিং নোট 3। তাহলে আমরা লিখছি যে রিটেন ডাউন ভ্যালু of the machinery sold on 1/4/2022। আচ্ছা, তো অ্যাসেট পারচেজ করেছিল কবে? পারচেজ করেছিল দেখতে পাচ্ছি 40,000 রুপিস দিয়ে ওরা পারচেজ করেছিল 1/7/2020 তে। তাহলে আমরা লিখি যে 1/7/2020 তে আমাদের কস্ট ছিল 40,000 রুপিস। ঠিক আছে, লেস ডেপ্রিসিয়েশন করব, ডেপ্রিসিয়েশনকে শর্টে লিখলাম 31 মার্চ 2021। যদিও 9 মাস ইউজ হচ্ছে, হ্যাঁ, যদিও 9 মাস এখানে দেখা যাচ্ছে, তো দেখ আমি আরেকটু এডিট করে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা লাগবে। এটা হলো আমাদের 40,000 টাকা, 40,000 টাকা। ঠিক আছে, 40,000 রুপিস লেস ডেপ্রিসিয়েশন। যদিও আমাদের তোমার হচ্ছে কি 1/7 থেকে 1/7/20 থেকে 31 মার্চ 21 9 মান্থ, কিন্তু আমাদের পুরো বছরে ডেপ্রিসিয়েশন দিতে লাগবে। তাহলে আমরা করব 40,000 পুরো বছর ইন্টু 1/3, তারপরে আমাদের হলো 13,333। তাহলে এটা মাইনাস করলে কত হয়? হ্যাঁ, 7 6 6 6 26,667। এটা আমাদের বেরোলো হচ্ছে কি, হ্যাঁ, 31, এটা যেটা WTB বেরোলো এটা হলো 1/4/2021 এ। অ্যাসেট সেল হচ্ছে দেখো তোমার 1 এপ্রিল 2022 তে, তার মানে আরো 1 বছর কিন্তু আমাদের ইউজ হবে। ঠিক আছে, মানে 21 মানে 1/4/2020 তে 22 তে অ্যাসেট সেল হচ্ছে, তার মানে 21-22 বছরটা আমাদের কিন্তু পুরো ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে লেস ডেপ্রিসিয়েশন আমরা ডেট দেব 31 মার্চ 2022। তোমার 26,667 ইন্টু 1/3 এটা করলে কত হয় একটু হিসাব করি। দেখো 24 2 26 ফের 8 2 26 ফের 8 8 9। ঠিক আছে, তো মাইনাস করি 8 9, তাহলে এটা 8, এটা 7, 17,778। এবার এটাকে তাহলে এটাই বেরোলো আমাদের WDV 17,778। এটা রেসপেক্ট আমরা ডেট লিখি 1/4/2022। এটা ওরা সেল করেছে মোস্ট প্রবাবলি 20,000। তার আগে দেখে নিই, ওরা সেল করেছে দেখতে পাচ্ছি এই অ্যাসেটটাকে 12,000 রুপিস দিয়ে। ঠিক আছে, এই অ্যাসেটটাকে ওরা সেল করেছে তোমার 12,000 রুপিস দিয়ে। তাহলে লিখি যে সেল ভ্যালু 12,000 রুপিস। তার মানে বাকিটা হলো আমাদের লস, তাহলে লস অন সেল
যেহেতু সেল ভ্যালুটা আমাদের রিটেন ডাউন ভ্যালু থেকে কম, তার মানে আমাদের লস হলো। তাহলে লস হলো আমাদের 5778। এবার আমরা এন্ট্রিগুলোকে করব, আর কিন্তু আমাদের কোনো কিন্তু ট্রানজাকশন নেই, ঠিক আছে। তাহলে এন্ট্রিগুলোকে করি। 1/4/2022 তে সেল যেহেতু হয়েছে আমরা লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। সেল ব্র্যাকেটে লিখি যে সেল ভ্যালু তোমার 12,000। এবারে লিখবো ওই সেম ডেটে 1/4/2022 তে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লসটা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো লস অন সেল, লস অন সেল, লস অন সেল আমাদের বেরোলো 5778। এবার আমরা ডেপ্রিসিয়েশন দেবো। আমরা সেল লিখলাম, মানে যেটা লস হয়েছে সেটাকেও দেখালাম। এবার আমাদের 22-23 এই বছরের আর কি ডেপ্রিসিয়েশন আমরা দেখাবো। তাহলে লিখছি এখানে যে 31 মার্চ 2023 বাই ডেপ্রিসিয়েশনকে শর্টে লিখলাম বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে এখানটা আমি ওয়ার্কিংস করি। হ্যাঁ, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। ডেপ্রিসিয়েশন শর্টে লিখলাম ডেপ্রিসিয়েশনকে, ডেপ্রিসিয়েশন ফর 2022-23। দেখো আমার রিটেন ডাউন ভ্যালু অফ দ্য অ্যাসেট ছিল 1,60,000। এইবার এখান থেকে কিন্তু আমার অ্যাসেট কিন্তু সেল হচ্ছে, ঠিক আছে। একটা 40,000 টাকা দামের অ্যাসেট সেল হচ্ছে। এইবারে একটা জিনিস বলে দিই শোনো, যখন অ্যাসেট সেল হচ্ছে তাকে তো আমাকে মাইনাস তো করতে হবে। যে অ্যাসেটটা সেল হচ্ছে তার উপরে তো ডেপ্রিসিয়েশন নেব না। যদি বছরের শুরুতে সেল হয় তাহলে যে বছরে সেল হয়ে যাচ্ছে সেই বছরে সেই অ্যাসেটটার কোনো ডেপ্রিসিয়েশন দেওয়ার তো দরকারই নেই। আর যদি কিছুদিন যদি ইউজ হয়, 3 মাস বা 4 মাস পরে যদি সেল হয়, হ্যাঁ, তখন 3 মাস বা 4 মাসের যতদিন ওই অ্যাসেটটা ইউজ হবে ততদিনের ডেপ্রিসিয়েশন আমাদের কিন্তু কনসিডার করতে লাগবে। সোজা কথা, যখনই কোনো অ্যাসেট সেল হবে, হ্যাঁ, তখন তো আমাকে মাইনাস করতে হবে। এই মাইনাস করার টেকনিকটা বলে দিই শোনো। যদি ডিমিনিশিং ব্যালেন্স মেথড ফলো করা হয়, যেমন এখানে আমাদের রিটেন ডাউন ভ্যালু মেথড ফলো করা হচ্ছে, এই অ্যাসেটের যেটা ডাব্লিউডিপি ছিল বছরের শুরুতে, হ্যাঁ, তার থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে, যে বছরে সেল হচ্ছে সেই বছরের শুরুর যে ডাব্লিউডিপিটা সেটাকে মাইনাস করতে হবে। সোজা কথা, রিটেন ডাউন ভ্যালুতে ডাব্লিউডিপি থেকে ডাব্লিউডিপি মাইনাস করবো। আর স্টেট লাইন মেথড যদি ইউজ করা হয় তখন অ্যাসেটের অরিজিনাল কস্ট থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার অরিজিনাল কস্ট আমরা মাইনাস করবো। হ্যাঁ, মানে ডেপ্রিসিয়েশন বার করবার সময় যখনই কোনো অ্যাসেট সেল হবে, যখন মাইনাস করবো, রুলটা আমি বলে দিই, মন দিয়ে শোনো। স্টেট লাইন মেথডে অরিজিনাল কস্ট থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার কস্ট মাইনাস হবে। আর ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অ্যাসেটের যেটা মানে ডাব্লিউডিপি ছিল বছরের শুরুতে, যে বছরে আমরা ডেপ্রিসিয়েশন করছি, আর যে অ্যাসেটটা সেল হচ্ছে, হ্যাঁ, যে বছরে সেল হচ্ছে সেই বছরের শুরুর ডাব্লিউডিপিটা একদম মনে রাখবে ভালো করে, যে বছরে সেল হচ্ছে সেই বছরের শুরুর ডাব্লিউডিপিটা মাইনাস করবে, ঠিক আছে। তাহলে আমরা আগে একটু লিখি যে অন আদার অ্যাসেট, আগে লিখি যে অন আদার অ্যাসেটস, অন আদার অ্যাসেটস মানে যে অ্যাসেটটা সেল হচ্ছে সেটার উপর পরে করব, অন আদার অ্যাসেটস, ঠিক আছে, অন আদার অ্যাসেটস। তাহলে আমাদের ছিল ডাব্লিউডিপি দেখো 1,60,000 টাকা। এইখানে দেখো এই যে 1/4/22 তে ছিল আমাদের 1,60,000 টাকা, 1,60,000। তার থেকে যে অ্যাসেটটা সেল হলো আমার, তার বছরের শুরুর দেখো ডাব্লিউডিপি ছিল 17,778। আমি বললাম যে রিটেন ডাউন ভ্যালু মেথডে ডাব্লিউডিপি থেকে ডাব্লিউডিপি মাইনাস করতে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার, তো যে বছরে সেল হচ্ছে সেই বছরের শুরুর, এই বছরে কিন্তু মানে এই অ্যাসেটটা কিন্তু এই বছরে মানে শুরুতেই কিন্তু সেল হয়েছে, ঠিক আছে। তাহলে 17,778 এইটার উপর আমরা পুরো বছরের ডেপ্রিসিয়েশন দেবো 1/3। ক্যালকুলেশনটা আমি করছি। আর এখানে লিখবো যে অন অ্যাসেট সোল্ড, অন অ্যাসেট সোল্ড, যে অ্যাসেটটা সেল হলো তার ডেপ্রিসিয়েশন কিন্তু আমাদের নীল, যেহেতু অ্যাসেটটা কোনো একদিনও কিন্তু ইউজ হয়নি, একদম বছরের শুরুতে কিন্তু মানে সেল হয়ে গিয়েছে। যদি 3 মাস কি 4 মাস পরে সেল হতো, সেই 3 মাস বা 4 মাসের ডেপ্রিসিয়েশন কিন্তু এইটার উপর আমরা ক্যালকুলেট করে আবার এখানে কিন্তু আমরা লিখতাম, ঠিক আছে। তাহলে শুধু এইটাকে আমি ক্যালকুলেট করবো, 1,60,000 থেকে 17,778 এইখানটা হিসাবটা করছি। 1,60,000 তার থেকে 17,778 মাইনাস করে কত হয় দেখো, 2, এটাও 2 হচ্ছে, এটাও 2 হচ্ছে, এটাও 2 হচ্ছে, এটা 4, হ্যাঁ, আর এটা হলো 1। 142,222 এর আমরা 1/3 করব, ঠিক আছে। 142,222 এর 1/3 করব, তার মানে হচ্ছে কি 4,
3 4 12। আচ্ছা, এখানটা তোমার হলো 7, এখানটা হলো তোমার 7, এখানটা হলো 4, আর এটা হলো 07, 47 407। আর যে অ্যাসেটটা সেল হচ্ছে তার ডেপ্রিসিয়েশন হলো নিয়ে, হ্যাঁ, আর তো কোনো অ্যাসেট এই বছরে পারচেজ করা হয়নি, তাহলে 47 407, 47 407 এইটা হলো আমাদের 2022-23 এর ডেপ্রিসিয়েশন। তো 47 407, এবার আমরা শুধু ব্যালেন্সটাকে করে দেবো 47 407। আচ্ছা, তাহলে টোটালটা এখানে করি আমরা, ঠিক আছে? তাহলে টোটালটা আমাদের কত হবে? টোটালটা আমাদের হবে, এখানে টোটালটা করি আমি, 1,60,000 টাকা, 1,60,000 টাকা টোটাল করলাম, 1,60,000 টাকা, এখানটা তো লিখলাম 1,60,000 টাকা। এবারে মাইনাস করব, দেখো 8 7 15 মানে 5, তার থেকে 8, এটা মানে হচ্ছে কি 2। আচ্ছা, 4 কে 5 এর সাথে 12 মানে এটা হলো 8, সাথে 8 আর 5 13 দিয়ে 15 মানে এটা হলো 5, হাতে 2। আচ্ছা, 4 দিয়ে 6 রাখে 7। আচ্ছা, আরেকবার করি, 8 7 মানে 15 মানে হচ্ছে কি 5, হাতে 2, 7 আর 2 9। আচ্ছা, 7 আর 2 9, 9 কত 10, এটা 1 10 হবে, ঠিক আছে? 8 এর সাথে 15 কত করি 5। আচ্ছা, 7 থেকে 8, 11 থেকে 2, 7 আর 2 9, 9 কত 10, 1 10, এটা থেকে 1। আচ্ছা, 4 একে 5 আর 7, হ্যাঁ, তোমার হচ্ছে কি 12, 12 কত 20, এটা হবে তোমার হচ্ছে কি 8, হাতে 2, 7 আর 2 9 হাতে 14 আর 2 16, 16 কত 20, এটা হবে 4, এটা থেকে 2। আচ্ছা, 4 দিয়ে 6 একে 7 কত 16, তোমার 9 হচ্ছে, ঠিক আছে? 94,858। জানি না ব্যালেন্সটা আমি ঠিক করলাম কিনা, হ্যাঁ, ব্যালেন্সটা ঠিক হলো কিনা ঠিক বলতে পারছি না। 94,815 আমার ব্যালেন্সটা হাত মুখে করছি তো, হোয়াট এভার ভ্যালু, এখানে ব্যালেন্স শিটটা আমরা শুধু লিখবো, দেখিনি এটা ঠিক হলো কিনা। আর ওটা 20 শূন্য থেকে 2, থেকে 3 আর সাথে 10 শূন্য থেকে 1, আটাকে 9 আর 4 13 আর সাথে 20 শূন্য হাত থেকে 2, 4 দিয়ে 6 আর সাথে 13, 13 বাদ 18, 18 দিয়ে 20 শূন্য হাত থেকে 2, 9 দিয়ে 11 আর 4 15 আর 16, ঠিক আছে? 94,815 ঠিকই করেছি। তাহলে 31 মার্চ 2023 আমরা লিখবো বাই ব্যালেন্স শিট, মুখে ক্যালকুলেট করলাম তো একটু দেরি হলো, বাই ব্যালেন্স শিট 94,815। তাহলে এটাকে আমরা 1/4/2023 তে শুধু টু ব্যালেন্স বিডি বলে আমরা এটাকে ব্রট ডাউন করে দেবো, টু ব্যালেন্স বিডি, ঠিক আছে? তাহলে 94,815, 94,815। তাহলে অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। খুব কিন্তু ইম্পর্টেন্ট সাম ছিল, আর একটু কিন্তু মানে একটু হার্ড ছিল বলতে পারি আর কি, কিন্তু তোমাদের অনার্সে কিন্তু এর থেকে আরো শক্ত শক্ত অঙ্ক কিন্তু দেয়। এটা হার্ড বলাটা ভুল কথা, হ্যাঁ, ক্যালকুলেশনগুলো এরকম ছিল বলে একটুখানি মানে ফিগারগুলো ঠিক রাউন্ড ফিগার ছিল না বলে তাই। তো যাই হোক, ক্লাস আমার রেগুলার ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা মানে দেখে নিয়ে একটু লাইক করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো ভালো করে ক্লাস ফলো করো। থ্যাংক ইউ তোমাদের সকলকে।